হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন যে ভাই কিভাবে একটা প্রোফাইল পেজ ক্রিয়েট করা যায়। তো আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখেছেন বা বিভিন্নভাবে করার চেষ্টা করেছেন, কিন্তু করতে পারেননি। তো কিভাবে একটা প্রোফাইল পেজ ক্রিয়েট করতে হয় এটা নিয়ে অনেকে রিকোয়েস্ট করেছেন, তাই ভিডিওটি নিয়ে আসলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে আপনারা একটা প্রোফাইল পেজ ক্রিয়েট করতে পারেন। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে একটা প্রোফাইল পেজ ক্রিয়েট করতে হয়। তো ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, এমনই সব সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আসার পর আপনারা যে পেজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি 2 দিন আগে ক্রিয়েট করেছি। তো আপনারা যদি এমনই প্রোফাইল পেজ ক্রিয়েট করতে চান, তো আপনাদের একটা ভিপিএন ডাউনলোড করতে হবে। তো আপনারা একটা ভিপিএনের মাধ্যমে একটা প্রোফাইল পেজ ক্রিয়েট করতে পারেন। তো তার জন্য আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে। তো আমরা প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন টার্বো ভিপিএন। তো আমরা টার্বো ভিপিএন লিখে সার্চ করব। তো টার্বো ভিপিএন লিখে সার্চ করলে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা ভিপিএনটা ইনস্টল করে নেবেন। তো বলে রাখি, অন্য কোনো ভিপিএন দিয়ে কিন্তু আপনি প্রোফাইল পেজ ক্রিয়েট করতে পারবেন না। টার্বো ভিপিএনটা অনেক সুন্দর একটা ভিপিএন, আপনারা টার্বো ভিপিএনটাই ব্যবহার করবেন। তো এখন আমাদের এখান থেকে ব্যাক করে আসতে হবে। তো এবার আমাদের একটা প্রোফাইল পেজ ক্রিয়েট করতে হলে আমাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। তো আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা চলে যাবেন কোনায় যে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা ডেস্কটপ মোডটা অন করে নেবেন। তো ডেস্কটপ মোডটা অন করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন ফেসবুকে। তো ফেসবুকে যাওয়ার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন বলে রাখি, আপনারা যে আইডিটা দিয়ে আপনারা একটা প্রোফাইল পেজ ক্রিয়েট করতে চান সেই আইডিটা এখানে লগ ইন করে নেবেন। তো আমি এখানে আমার অন্য একটা আইডি লগ ইন করে নিয়েছি। তো এবার আমাদের চলে যেতে হবে এই যে উপরে যে কোনায় যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন। তো এখানে চলে গেলাম। তো যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন পেজ। তো আমরা পেজে চলে যাব। তো পেজে যাওয়ার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার আমাদের যেটা করতে হবে, আমরা যে ভিপিএনটা ডাউনলোড করেছি এটাই আমাদের কানেক্ট দিতে হবে। তো তার জন্য আমাদের ব্যাক করে আসতে হবে। তো এবার আমাদের ভিপিএনটা কানেক্ট দেবো। তো আমরা ভিপিএনে চলে গেলাম। তো ভিপিএনে যাওয়ার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে উপরে যে পিটিপি আইকন দেখতে পাচ্ছেন, পিটিপি আইকনে চলে যাবেন। পিটিপিতে যাওয়ার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো বলে রেখে, আপনারা যে কোনো একটা কান্ট্রি কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন না। সবগুলো কান্ট্রি যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি প্রোফাইলটা পেজ ক্রিয়েট করতে পারবেন না। শুধুমাত্র একটি কান্ট্রিতে আপনার প্রোফাইলটা পেজ ক্রিয়েট করা যাচ্ছে। শুধুমাত্র একটি কান্ট্রি সিলেক্ট করবেন। তো তার জন্য আমাদের যে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে সেটা হলো, আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে ইউনাইটেড স্টেট। তো আমরা ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে নেব। তো আপনারা কিন্তু অন্য কান্ট্রি সিলেক্ট করলে আপনাদের কিন্তু প্রোফাইলটা পেজ ক্রিয়েট করতে পারবেন না। তার জন্য আপনারা ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করবেন। তো এবার আমাদের এখান থেকে কানেক্টটা দিতে হবে। তো এখান থেকে কানেক্ট দিলাম। তো কানেক্ট দেওয়ার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। তো এখন আমাদের সামনে অনেকটা ইন্টারফেস চলে আসবে। তো এখন আমাদের এখান থেকে ব্যাক করে আসতে এবার আমাদের চলে যেতে, আমরা যে পেজটা ক্রিয়েট করছিলাম সেখানে আমাদের চলে যেতে হবে। তো তার জন্য এখানে চলে যেতে হবে। তো এখানে যাওয়ার পর আপনারা এখান থেকে একটু রিফ্রেশ দিয়ে নেবেন। তো রিফ্রেশ দেওয়ার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো বলে রাখি, আপনারা যদি কম্পিউটার স্ক্রিনে ব্যবহার করেন তাহলে অন্যরকম আসবে, আর যদি মোবাইল দিয়ে ব্যবহার করেন তাহলে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাদের যে পেজের নামটা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে আমার পেজের নামটা দেবো। তো পেজের নামটা দিয়ে দিলাম, আমার নিজেরই নাম দিলাম। তো এবার আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করব। তো আমরা এখান থেকে পাবলিক স্কুলটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে ডিসক্রিপশন আপনাদের পেজ সম্পর্কে কিছু লিখবেন, লিখে এখান থেকে ওকে দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনাদের প্রোফাইলটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। তো বলে রাখি, সব আইডি দিয়ে কিন্তু আপনি প্রোফাইলটা পেজ ক্রিয়েট করতে পারবেন না। আপনার একটা আইডিতে না হলে অন্য একটা আইডি ট্রাই করবেন, আপনার হয়ে যাবে। কিন্তু বর্তমানে সব আইডির জন্য প্রোফাইলটা পেজ দিচ্ছে না। তো আপনার যদি একটা আইডিতে যদি আপনি প্রোফাইলটা পেজ খুলতে না পারেন, তো অন্য আইডিটা ট্রাই করবেন, তাহলে হয়ে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন ও শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য।